সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে যুক্ত করার জন্য কিন্তু ইতিমধ্যেই সরাসরি লাইভে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটুকু দেখছেন এবং শুনছেন দয়া করে লাইভটুকু শেয়ার করবেন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমি ডিজার হোসেন বাদশাহ। আমার সকল কাজ, ব্যবসায়ী, সাংবাদিকতা সকল কাজ শেষ করে আমি প্রতিদিন একবারের জন্য হলো পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অসহায় দুস্থ রোগীদের জন্য দেখার জন্য কিন্তু একবার যাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার গ্রামের বাড়ি ভজনপুর। এই ভজনপুর এলাকায় যখন আমি শহর থেকে ভজনপুরে আসি, ভজনপুরে আসার পর এখানে কিন্তু প্রতিদিনেই কোনো না কোনো অসুস্থ রুগীকে আমি কিন্তু দেখি যে তারা ডাক্তারের জন্য খোঁজ করতে বাজারে এসেছেন। ভজনপুর বাজারে এসে কিন্তু তারা দীর্ঘ সময় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জনে বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো ডাক্তার তারা খুঁজে পাচ্ছে না। প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো তাদের কোনো পরিবেশ নেই। সবচেয়ে আসলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ভজনপুর আপনারা দেখছেন, এই ভজনপুরে আসলে প্রায় বিচরণ বলতে গেলে এই ভজনপুর এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বিচরণ বা লক্ষাধিক মানুষের সবচেয়ে বড় বাজার বা একমাত্র বাজার কেন্দ্র এইটা ভজনপুর। এখানে ভজনপুর ইউনিয়ন, দেবনগর, বুড়াবুড়ি এবং আংশিক সাতমেরা ইউনিয়ন, পঞ্চগড় সদরের আংশিক শালবাগান হাটের কিছু অংশ সকলে কিন্তু ভজনপুরমুখী। কারো কোনো সমস্যা হলে হাট বাজার করতে চাইলে কিন্তু তারা দ্রুত ভজনপুর এলাকায় আসেন। অসুস্থ হলেও কিন্তু এই ভজনপুরে আসেন, কিন্তু এখানে এসে সেই সেবাটুকু যখন তারা না পায় তখন কিন্তু তারা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তবে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি, হয়তো আসলে বিশেষ করে ভজনপুর কেন্দ্রিক যে সমস্ত মানুষ যারা রয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এই বিষয়টি। আমি কিন্তু ইতিমধ্যেই আমার পাশে যে দেখছেন মজিদ ভাই, ইনি কিন্তু এখানকার ভজনপুর বাজারের নাইট গার্ড। তিনি এখানকার সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেন এই বাজারকে, ভজনপুর বাজারের বাস স্ট্যান্ড এলাকায়। তিনার হাতে এই যে একটা বক্স দেখছেন, এই বক্স আমি একটা বক্স তুলে দিয়েছি। এই বক্সটির মূলত বিষয় হচ্ছে এখানে কিছু ঔষধ রাখা আছে। যে সমস্ত রুগী আসলে রাত্রেবেলা গ্রাম থেকে শহর বাজারে আসছেন, এসে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য তারা ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন ডাক্তার খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু ডাক্তার না পেয়ে তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন বা সেরকম কোনো সেবা তারা পাচ্ছেন না। বিশেষ করে ভজনপুরে যে সমস্ত চিকিৎসালয় রয়েছে, এখানে আজাহার ব্যতীত বাকি সব চিকিৎসক কিন্তু মেডিসিনের দোকান কিন্তু রাত 9টার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায়। তারপর কিন্তু এখানে কোনো চিকিৎসা সেবা পাওয়াটা কিন্তু একবার দুষ্কর বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমি সেই সমস্ত ভজনপুরের যে সমস্ত দুস্থ অসহায় শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের কল্যাণের জন্য আমি একটি মেডিকেল বক্স তৈরি করেছি। যেই মেডিকেল বক্সে এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে কেউ এসে কিন্তু ফ্রি এখান থেকে ঔষধ নিতে পারবেন। আমি দেখানোর চেষ্টা করছি। প্রথম থেকে যদি আমি দেখাই, এখানে কিন্তু প্রথম অবস্থায় বিশেষ করে ডায়রিয়া জনিত আক্রান্ত হলে স্লাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা দরকার, প্রয়োজনীয় স্লাইন। এই স্লাইন কিন্তু এখানে আমি কিছু স্লাইন রেখেছি, পরিমাণে আজকে কম, আমি পর্যায়ক্রমে এটা বাড়িয়ে তুলব। এখান থেকে এসে কিন্তু একজন রুগী প্রাথমিক যারা ডায়রিয়া আক্রান্ত তারা কিন্তু এখান থেকে এসে স্লাইন নিতে পারবেন। এখান থেকে স্লাইনটা আপনারা নিতে পারবেন। এরপরে আসলে কারো যদি মাথা ব্যথা হয়, মাথা ব্যথা, জ্বর, তাৎক্ষণিক জ্বরের যে ঔষধ, আমি দেখি যে প্রায় সময় এখানকার ট্রাক চালক যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে দ্রুত ভজনপুরে এসে যখন গাড়িটা স্ট্যান্ড করে তখন কিন্তু তারা ওষুধ খুঁজে বেড়ান। মাথার ব্যথা, জ্বর, বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু ভুগেন। সে সময় কিন্তু তারা এই সেবাটুকু পায় না। চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধ থাকায়, মেডিসিনের দোকানগুলো বন্ধ থাকায় তারা এই ঔষধের জন্য কিন্তু ক্লান্তহীনভাবে কিন্তু আবার বাড়ি ফিরে চলে যান। এখানে কিন্তু একটা টোকেনও লেখা রয়েছে, টোকেনের মধ্যে লেখা রয়েছে জ্বর, মাথা ব্যথার জন্য এখানে নাফা এক্সট্রা প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো সেবন করবেন। এটা কিন্তু দেওয়া রয়েছে এখানে, নাফা এক্সট্রা আমি রেখেছি, সেটা পিস পিস কেটে রাখা আছে। এখানে রাখা আছে আপনার এটা ম্যাট্রিল, যারা ডায়রিয়া আক্রান্ত বা আমাশা পেটের সমস্যার কারণে যারা ভুগছেন, রাত্রেবেলা দ্রুত ওষুধের প্রয়োজন, তারা কিন্তু এই যে এই বক্স থেকে এসে কিন্তু আপনারা ফ্রি এই ওষুধগুলো আপনারা নিতে পারবেন। এখানে ম্যাট্রিল রাখা আছে, ম্যাট্রিল আপনারা এখান থেকে নিতে পারবেন। এরপর এখানে রাখা আছে গ্যাসের সমস্যা। রাত্রেবেলা অনেকেই গ্যাসের সমস্যায় বুক জ্বালা পোড়া এবং কি সমস্যার ওষুধ ভুলক্রমে ওষুধ নিতে পারেনি, গ্যাসের ওষুধ নিতে পারেনি, তারা কিন্তু এই গ্যাসের ওষুধটুকু এখান থেকে নিতে পারবেন। আমি সেই জন্য এই গ্যাসের ওষুধ কিন্তু এখানে রেখেছি। টুকনের মধ্যে লেখা রয়েছে আচ্ছা কি কি কোনটা কি ওষুধ, এবং প্লাস্টিকের বক্সের মধ্যে সেটা রাখা আছে। এখানে আরেকটা রাখা আছে, আমি দেখানোর চেষ্টা করছি। কাশ, সর্দি,
কাশ এবং সর্দির জন্য এখানে কিছু ওষুধ রাখা আছে। যাদের কাশ হঠাৎ করে রাত্রেবেলা প্রচণ্ড কাশে থাকতে পারছেন না, প্রাথমিক পর্যায়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য কিন্তু আমি এই ব্যবস্থাটুকু করেছি। এটা এখান থেকে আপনারা এসে ফ্রি নিয়ে যেতে পারেন। একটু ধরেন। হ্যাঁ, অবশ্যই এই ওষুধগুলো নিতে গেলে আপনাকে মজিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, যিনি এখানকার সিকিউরিটি গার্ড। তিনার বক্সটি একটা দোকানে রাখা থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। অনেকেই গাড়িতে জার্নি করেন, দূর জার্নি করার পর এসে কিন্তু বমি বমি ভাব থাকে, বমি হয়, তারা কিন্তু রাত্রেবেলা সেই চিকিৎসাটুকু পায় না। না পাওয়ার কারণে কিন্তু তারা চরম দুর্বিষহ একটা অবস্থায় কিন্তু বিরাজ করে। এই যারা বমি করেন বা বাড়িতে হঠাৎ করে রাত্রেবেলা ঘুমের অবস্থায় বমি হচ্ছে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়ার জন্য আপনারা এই বক্স থেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেগুলো করতে পারবেন। এই যে বমির ঔষধ কিন্তু এখানে রাখা আছে, এটা ধরবেন। এরপরে আপনাদের বলে রাখি, আরেকটি হচ্ছে এখানে পেটের ব্যথা। রাত্রেবেলা অনেক রুগী আছে, অনেক মানুষ শ্রমজীবী অসহায় দুস্থ মানুষরা রয়েছে, পেটের ব্যথায় জর্জরিত হয়ে পড়ছেন। তাদের কিন্তু প্রাথমিক এই চিকিৎসাটা, এই যে বক্সগুলো রাখা আছে, এই ওষুধগুলো, এগুলো শুধু দুস্থ অসহায় মানুষের জন্য নয়, সব শ্রেণী পেশার, বিত্তবান হোক যে কেউ হোক না কেন, রাত্রেবেলা চিকিৎসক বা চিকিৎসা পাওয়াটা দুষ্কর বিষয়। তার জন্য এই ভজনপুর প্রায় 1 লক্ষাধিক মানুষের যে স্পেস রয়েছে, সেখানে মানুষকে প্রাথমিক সুবিধা দেওয়ার জন্য আমি আমার সাধ্যমতো সেই সেবাটুকু এখানে শুরু করেছি। এটা পেটের ব্যথার জন্য তাৎক্ষণিক। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, বড় একটা টুকেনে লেখা রয়েছে, বুক ধরফর, হার্টের সমস্যা বা প্রেশারের যারা সমস্যা আছে তাদের জন্য একটি এখানে কিছু ওষুধ রাখা আছে। যারা এই ভজনপুর এলাকায় বসবাস করছেন, ভজনপুরের আশপাশ, ভজনপুর, বুড়াবুড়ি, দেবনগর, শালবাগান রোড বা সাতমেরা ইউনিয়ন, যারা ভজনপুরে চিকিৎসার জন্য আসছেন, প্রাথমিক পর্যায়ে যদি সেই ডাক্তারের শরণাপন্ন না হতে পারেন বা ঔষধের সংকট দেখা দেয়, ঔষধ না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই বক্স থেকে এসে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। এটা প্রাথমিক পর্যায়ে আমি সংগ্রহ করেছি, এবং কি আরও আমি অর্ডার দিয়ে রেখেছি প্রেশার মাপার যে যন্ত্রগুলো রয়েছে, সেটা আপনারা এখান থেকে ফ্রি নিতে পারবেন রাত্রেবেলা। ডায়াবেটিসের সমস্যা যদি কারো হয়ে যায়, সেটাও আপনারা এখান থেকে ফ্রি রাত্রে নিতে পারবেন। পালসের সমস্যা মাপার জন্য সেই মেশিনও রাখা হবে, জ্বর মাপার জন্য থার্মোমিটার রাখা হবে, এবং ছোট একটা সিলিন্ডারও আমরা ব্যবস্থা করেছি। অক্সিজেন, যাদের গ্যাসে রাত্রেবেলা শ্বাসকষ্টের সমস্যা হয়ে পড়ে, সেটারও ব্যবস্থা কিন্তু আমরা নিয়েছি। এই যে ব্যবস্থাগুলো আসলে আমরা বলে রাখি যে আসলে অনেক মন মানসিকতার প্রয়োজন। যদি সেবা দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে, অনেকগুলো পন্থায় রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে, আপনি কোনো না কোনোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন। তবে আজকের যে বিষয়টি রয়েছে, এটি কিন্তু আসলে মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই রাত্রেবেলা আমি নিজেও ব্যক্তিগতভাবে যদি অসুস্থ হয়ে পড়ি, তাৎক্ষণিক কিন্তু কোনো চিকিৎসক পাই না, কোনো ওষুধের দোকান বা মেডিসিনের কোনো দোকান আমরা খোলা পাই না। সে সময় কিন্তু এই সমস্যাটা আমরা সকলেই ফেস করি। অতএব আজকে থেকে এই সমস্যাটা কিছুটা হলেও, আংশিক কিছুটা হলেও কিন্তু সমাধান মিলবে। আপনারা এসে আমার ব্যক্তিগত অর্থায়নে, ব্যক্তিগত উদ্যোগে আমি এই সেবাটুকু এখানে দিয়েছি। আপনারা সকলেই, আমি আবারও বলছি, আপনারা সকলেই জানেন আমার ব্যবসায়িক কাজ বা সাংবাদিকতা পেশার কাজে সব শেষ করে আমি প্রতিদিন একবার হলেও মেডিকেলে গিয়ে প্রতিটি রুগী, শিশু থেকে বৃদ্ধা, নারী, সকল রুগীকে কিন্তু এক পলক দেখে কিন্তু আমি বাড়ি ফিরি। এটা একটা আমার বলতে গেলে একবারে নেশার মতো হয়ে গিয়েছে। সেই সুবাদে মানুষের অসহায়ত্ব জীবনযাপনগুলো দেখে আমার মধ্যে কিছুটা ধারণা এসেছে। এবং এই যে ভজনপুর এলাকায় মানুষগুলো বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছেন একটু সেবা পাওয়ার জন্য, কিন্তু রাত 12টা থেকে সকাল 8টা 9টা পর্যন্ত কোনো চিকিৎসা কেন্দ্র বা কোনো ঔষধ বা কোনো ডাক্তারের না পেয়ে কিন্তু মানুষরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই দুর্ভোগ থেকে কিছুটা লাঘব যাতে হয় মানুষরা, তার জন্য কিন্তু আমার স্বল্প পরিসরে আমি একটা সেবা দান ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সেটাকে বিস্তার করে আরো বড় করার চেষ্টা করব। তবে আজকে থেকে এটার কার্যক্রম শুরু করেছি। যেমন বলছিলাম, রাত্রে যদি কেউ বাইক আরোহণ বা সড়ক দুর্ঘটনা, ছোট পরিসরে যদি কোথাও কোনো প্রকার দুর্ঘটনা হয়, তারাও কিন্তু এখান থেকে চিকিৎসা নিতে পারবেন। সেটারও ব্যবস্থা আমি করেছি, যে এখানে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়ার জন্য সেখানে ব্যান্ডিজ থাকবে, এখানে পবিসেপ থাকছে, স্যাপনল থাকছে, তুলো থাকছে, এগুলো সব কিছু ব্যবস্থা। মানে একটা মানুষ প্রাথমিক পর্যায়ে রাত্রে কোনো সমস্যায় পড়ে গেলে এই জায়গা থেকে কিন্তু আপনারা এই সেবাটুকু পাবেন। এটা তেঁতুলিয়া, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার। বিশেষ করে বলে রাখি, কিছু ড্রাইভার রয়েছেন যারা গাড়ি চালক, তারা কিন্তু
প্রায় সময় আমি দেখি বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে ঔষধ নেই বা ওষুধ নেওয়ার খেয়াল নেই, তারা কিন্তু এসে এখান থেকে এই সেবাটুকু নিতে পারেন। তবে দুস্থ অসহায় মানুষদের জন্য এই সেবাটুকু, যদি বিত্তবানরা এখান থেকে সেবা নিয়ে থাকেন, যদি কেউ মনে করেন যে আমি এটার অর্থ পে করব, সেই বক্সে আপনারা রেখে দিবেন, যেটা দিয়ে আমরা পরবর্তী আবার ঔষধ কিনে এখানে যুক্ত করতে পারবো। তবে আজকের এই যে ছোট বক্সটুকু দেখেছেন, এটা কিন্তু আস্তে আস্তে বিস্তার আমরা বড় করছি, কারণ ওই যে বলেছি যেখানে প্রেশার মাপার ওষুধ থাকবে, এখানে ডায়াবেটিস মাপার ওষুধ ব্যবস্থা থাকবে, প্রেশার মাপার মেশিন থাকবে, থার্মোমিটার থাকবে, জ্বর মাপার জন্য, পালস মাপার জন্য এবং শ্বাসকষ্টের জন্য ছোট পরিসরের সিলিন্ডারেরও আমি ব্যবস্থা করেছি। ইতিমধ্যে কিন্তু পঞ্চগড় শহরে, আমি যদি বলে রাখি, পঞ্চগড় শহরে যারা সবচেয়ে বেশি শ্বাসকষ্টের জন্য আক্রান্ত হচ্ছেন, যারা দীর্ঘ সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার প্রয়োজন রয়েছে, তাদের জন্য কিন্তু আমার একটা বড় অক্সিজেন সিলিন্ডার রয়েছে। অনেকেই হয়তো এই বিষয়টা আপনারা জানেন না। আমি কিন্তু আসলে কিছু কিছু বিষয়, যেরকম আমি বলছি যে প্রতিদিন হাসপাতাল ভিজিট করি, হাসপাতাল ঘুরে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অসংখ্য বিষয় রয়েছে যেগুলো মানুষ এখন পর্যন্ত জানে না। তাই এই মুহূর্তে যারা যেখান থেকে লাইভটুকু দেখছেন এবং শুনছেন, আমি কিন্তু ক্যাপশনে কোনো কিছুই লিখিনি, কারণ কি লিখবো সেটা আসলে মাথায় আসছিল না। তবে এই মুহূর্তে লাইভটুকু করার পরে কিন্তু আমি ক্যাপশনটা লিখবো। তবে এইটুকু বলে রাখি, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় যে সমস্ত অসহায় দুস্থ শ্রমজীবী মানুষ রয়েছে বা সমাজের মধ্যবিত্ত বা বিত্তবান যারা রয়েছে, রাত্রেবেলা যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা যদি সেই মুহূর্তে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে না পারেন, কোনো প্রকার ঔষধ না পেয়ে থাকেন, তাহলে এসে আপনারা কিন্তু ভজনপুর বাস স্ট্যান্ড এলাকায় এসে এই যে মজিদ ভাইয়ের সাথে আপনারা দেখা করবেন। মজিদ ভাইয়ের কাছে একটা বক্স রাখা রয়েছে, যেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য সব কিছুই বলার জন্য এখানে আমার পক্ষ থেকে এটা দেওয়া থাকলো। এটা থেকে আপনারা সেই সেবাটুকু আপনারা গ্রহণ করতে পারবেন। আমি নিজেও ভুক্তভোগী এবং আপনারাও হয়তো এটাকে সাদরে গ্রহণ করবেন, এবং কি আপনারা অনেকেই এই বিষয়টা ভুক্তভোগী রয়েছেন। প্রায় সময় গভীর রাতে কিন্তু আমি আসি, অল্প কিছুক্ষণ পর অবশ্য সেহরির সময় হতে চলছে। পবিত্র মাহে রমজান, এই রমজানে মানুষের পাশে থাকার চেষ্টা করছি বা মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি, মানুষ যাতে করে এই সেবাগুলো গ্রহণ করে তারা কিছুটা হলো উপকার পায়, তাতে আমরা আসলে কৃতজ্ঞ, তাতে আমরা কিছুটা খুশি হব এবং নিজেকে ধন্য মনে করব। এই যে সেবার বক্সটুকু ছিল, এটাই কিন্তু দীর্ঘ বড়াচলে বাংলাদেশ স্বাধীন হয়ে প্রায় 55 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই ব্যবস্থাটুকু ভজনপুর এলাকায় গড়ে ওঠেনি। রাত হলেই কিন্তু মানুষের অসহায়ত্ব জীবনযাপনগুলো আমরা দেখছি, মানুষ চরম অসহায়ত্ব অবস্থায় রয়েছে। তবে শেষ কথার মধ্যে একটা বলে রাখি, এই মুহূর্তে আসলে শীত বিতাড়িত হতে চলছে উত্তরের জনপদ পঞ্চগড় থেকে। একদিক দিয়ে রাতের বেলা শীত এবং দিনের বেলা প্রচণ্ড গরম, দুটা আবহাওয়ায় কিন্তু সবচেয়ে বেশি শিশুরা প্রচণ্ড পরিমাণে আক্রান্ত হচ্ছেন, এবং শিশুরা আক্রান্ত হওয়ার পর বৃদ্ধারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এই আক্রান্ত শিশুরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র, সরকারি সদর হাসপাতাল, বিভিন্ন জায়গায় কিন্তু সেবা নিচ্ছেন। অতএব এই শিশু এবং বৃদ্ধাদের ক্ষেত্রে একটু বাড়তি যত্ন নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তারা আক্রান্ত না হয়, এবং খেয়াল রাখবেন, আপনারা এই শিশুদের ক্ষেত্রেও খেয়াল রাখবেন। মজিদ ভাই, কেমন হলো এই বিষয়টা? এটা আপনি তো নিজে ভুক্তভোগী, দেখছেন মানুষজন প্রতিদিন ভ্যানে করে বিভিন্ন জায়গা থেকে আসছে, ডাক্তারের খোঁজার চেষ্টা করছে, এটা আজকে থেকে কেমন হচ্ছে? ভালো হচ্ছে। বলেন, আপনি মানুষকে বলেন কি আপনার সাথে এসে যোগাযোগ করবে। হ্যাঁ, মানুষ এসে আপনাদের যাদের প্রয়োজন আছে, আপনারা এসে ভজনপুর বাস স্ট্যান্ড এলাকায় এই মজিদ ভাইয়ের কাছে আপনারা দেখা করবেন এবং যোগাযোগ করবেন। ওষুধ শেষ হয়ে গেলে আমি প্রতিদিনই খোঁজ রাখবো, ওষুধ শেষ হয়ে গেলে আমি আবার এখানে ওষুধ দেওয়ার চেষ্টা করব। যেমনটি বলছিলাম যে প্রেশার মাপার ওষুধ বলেন, প্রেশার মাপার মেশিন বলেন, বা এখানে ডায়াবেটিস মাপার মেশিন বলেন, পালস মাপার থার্মোমিটার, সব কিছুই কিন্তু আমি এখানে দিয়ে রাখবো, এবং অক্সিজেনেরও ব্যবস্থা করছি আমি। এই সেবাটুকু মানুষ পাক, মানুষ পেয়ে উপকৃত হোক, এটাই আমার সার্থকতা, এটাই বলছিলাম। এই যে মজিদ ভাইয়ের হাতে আমি তুলে দিয়েছি, কেমন লাগছে বাবা? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, কেমন হলো বাবাজি? আপনি আসেন, একটু আসেন, আসেন এখানে সামনে আসেন। আপনি একজন এখানকার প্রতিষ্ঠিত একজন বড় ব্যবসায়ী, এই যে কাজটুকু করলাম বাবা, কেমন এই কাজটা আপনার মতে কি কেমন? আপনি আছেন বাজারে একটু ব্যবসা করেন, এই ওষুধের সমস্যার কারণে কিন্তু আমরা দেখি প্রতিদিন কোনো না কোনো মানুষ এসে কিন্তু ঘুরে যায়, এটি পেয়ে কিন্তু কিছুটা হলো মানুষ উপকার পাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভজনপুরে গালামাল ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তিনিও দেখলেন আসলে এই কাজটা যেন আমরা আসলে মানুষ এসে সবাই এখান থেকে কিছুটা হলো সেবা নিতে পারে। অনেক সময় আমরা ব্যবসায়ী এখানকার ব্যবসায়ীরা ওষুধ নিতে ভুলে যায় রাত্রেবেলা,
তখন রাতভর তাদের কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যে কোনো ভাবে হলো মানুষের পাশে এসে দাঁড়াতে পারি, মানুষের সেবা করতে পারি। খোদা হাফেজ।